দুই নম্বর প্রশ্ন আমরা দেখি। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। হ্যাঁ, টাকায় 5টি দরে ক্রয় করে, তার মানে কি আমি 1 টাকা দিয়ে 5টি কিনতেছি, তাই না? আচ্ছা, এবং 4টি দরে বিক্রয় করলে, তাহলে 1 টাকাতে কিনতেছিল আমি 5টা, বিক্রয় করতেছিল 4টা, তাও তো আমার একটা লাভ থাকতেছে না, একটা বস্তু আমার লাভ থাকতেছে। তাহলে আমি বুঝে যাই এই ধরনের অঙ্কে যদি টাকায় এতটি কিনে এতটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এই ধরনের প্রশ্নে যদি আসে, তাহলে আমরা হলো এমসিকিউর উত্তরটা কিভাবে শর্ট টেকনিকে শর্টকাটে বের করা যায় সেই সূত্রটা আমরা এখন লিখবো এবং তোমাদের এটা শিখাবো। দেখো, লিখবো যে আমি জানি যেখানে সে কিনছে হলো টাকায় 5টা কিনছে, ধরো তুমি টাকা দিয়ে 5টা লেবু কিনলা, ঠিক আছে? এখন কি করলা, 4টা বিক্রি করে ফেলাই লাখ লেখা, তার একটা তো আমার লাভ রয়ে গেল, তাই না? তাহলে আমি যদি বুঝে যে আমার লাভ হয়েছে, তাহলে লিখবো লাভ সমান সমান সূত্র কি লিখবো, লাভ সমান সমান, লাভ সমান সমান লিখবা পার্থক্য, পার্থক্য মানে সংখ্যা দুটির পার্থক্য, ঠিক আছে? বড় সংখ্যা ছোট সংখ্যা, পার্থক্য বাই ছোট সংখ্যা। ধরো কোনো কিছুটা যদি ছোট সংখ্যাটা ভাগ দেই তাহলে কি মান বড় হয়, তাই না? ধর 20 যদি আমি 5 দিয়ে ভাগ দেই তাহলে ভাগফল কত হবে, 4 হবে। তাহলে 20টা যদি আমি আরো বড় সংখ্যাটা 10 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল হবে 2। তাহলে নিচের ঘরের মান যত বড় হবে মান তত ছোট হবে, তাই না? যদি তোমার লাভ হয়েছে তাহলে লাভ হলে আমরা কি হিসাব করবো, যে লাভ হলে ছোট সংখ্যাটা ভাগ দিবা যাতে আমার মান বড় হয়, মনে হলো মান বড় হয়, ঠিক আছে? আর পার্থক্য বাই ছোট সংখ্যা, এটা মনে রাখবা। লাভের ক্ষেত্রে ছোট সংখ্যাটা ভাগ, ছোট সংখ্যাটা ভাগ দিলে মান কি হবে, বড় হবে। পার্থক্য বাই ছোট সংখ্যা গুণ 100 দিয়ে পার্সেন্টেজ দিয়ে দেবা, ঠিক আছে? এই দেখো হয়ে গেল। এখন দেখো আমাদের অঙ্কটা লাভ হয়েছে না লস হয়েছে, অবশ্যই লাভ হয়েছে আমাদের অঙ্কটা, তাই না? এটা সূত্রটা লিখলাম, এখন মানটা বসাই দিই। পার্থক্য 5 আর 4 এর পার্থক্য কত, 1। আর ছোট সংখ্যা কত, 5 আর 4 এর মধ্যে ছোট সংখ্যা 4, এই যে গুণ 100। হ্যাঁ, এই যে পার্সেন্টেজটা দিয়ে দিলাম, 4 25 কত, 100, তাই না? তাহলে কত হলো লাভ, 25%। তাহলে আমার 25% লাভ হইলো। যদি ক্ষতি হইতো তাহলে বড় সংখ্যাটা ভাগ দিতাম, দেখছো? যদি এখানে বলতো যে টাকায় কত 4টি দরে ক্রয় করে 5টি দরে বিক্রি করে, তাহলে শতকরা কত হবে, তাহলে আমাদের কিন্তু 20% ক্ষতি যেত, তাই না? কারণ 5 দিয়ে ভাগ দিতাম, 5 দিয়ে ভাগ দিলে কি হইতো, 5 20 100, 20% ক্ষতি হতো তাহলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এটার উত্তর হলো লাভ। আমরা সূত্রটা লিখে নিই, ক্ষতির সূত্রটা লেখো। ক্ষতি সমান সমান কি হবে, পার্থক্য বাই, তাহলে ক্ষতির অঙ্কটা এটা দিয়ে দিই আমরা, পার্থক্য বাই বড় সংখ্যা, ঠিক আছে? বড় সংখ্যাতে ভাগ দিলে মান ছোট হয়, গুণ 100, এই যে পার্সেন্ট, ঠিক আছে? তাহলে তোমরা আশা করি এটা পারবা। আমরা পরের